হাই! চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি পঞ্চমীতে আমি সারাদিন কি খেয়েছিলাম। পঞ্চমীর দিন আমরা কলকাতায় ঠাকুর দেখতে গেছিলাম। তো দমদমে পৌঁছেই ১ম এ খেয়ে নিলাম কচুরি আর তার সাথে ছোলার ডাল। তারপর হেঁটে কয়েকটা ঠাকুর দেখার পর ভীষণ গরম লেগে গেছিল। তো আমরা খেয়ে নিলাম একটা করে ডাবের জল। আবারও কয়েকটা ঠাকুর দেখার পর দেখতে পেলাম ফুচকা। তো ওই ৩-৪ টে মতো ফুচকা খেয়েছি, খুব বেশি খাইনি। তারপর খেলাম এই মিষ্টিগুলো। এগুলোর নাম খুব সম্ভবত কাঁচাগোল্লা ছিল। তো দুটো খেয়ে নিলাম। তারপর লাঞ্চ করতে চলে গেলাম কষে কষা রেস্টুরেন্টে। এখানে আমি ১ম বার আসলাম। তো আমরা ১ম এই অর্ডার করেছিলাম স্যালাড, তারপর চলে আসলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের সাথে টমেটো সস আর কাসুন্দিও ছিল। দেখতে তো ভীষণ ভাল লাগছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। ফিশ ফ্রাইটা কাসুন্দিতে ডুবিয়ে তার উপর একটু পেঁয়াজ দিয়ে খেতে তো দারুণ লাগছিল। তারপর চলে আসলো পোলাও। পোলাওয়ের সাথে আমরা নিয়েছিলাম মাটন কষা। মাটনটা বেশ নরম ছিল আর পোলাওয়ের সাথে খেতে তো এটা জাস্ট ফাটাফাটি লাগছিল। পুজোর সময় কিন্তু বাঙালি খাবার খেতেই বেশি ভালো লাগে। আর মাটন তো পুজোতে খেতেই হবে। রিনি নিয়েছিল চিকেন কষা, তো ওর থেকেও আমি একটু টেস্ট করে দেখলাম। আমার মোটামুটি লেগেছে, একটু মিষ্টিই লেগেছে। তারপর আমরা নিয়েছিলাম গন্ধরাজ চিকেন। এটা দেখতে তো ভীষণ টেস্টি ছিল। বাট এটাও আমার একটু মিষ্টিই লেগেছে। বাট মাটনটা খুব ভালো লেগেছে। হয়তো মাটনটা ফার্স্ট এ খেয়েছি ওইজন্যই মাটনটা বেশি ভালো লেগেছে। তারপর মেট্রোর এই আইসক্রিমটা নিয়েছিলাম। একটা আইসক্রিমই নিয়েছিলাম, সবাই মিলে ভাগ করে খেলাম। তারপর চলে গেছিলাম প্যারামাউন্টে শরবত খেতে। আমরা সবাই নিয়েছিলাম ডাব শরবত আর লাস্টে একটা ট্যামারিন্ড শরবত নেওয়া হয়েছিল। সেদিন যা গরম পড়েছিল, তো সেই গরমে এই শরবতগুলো খেয়ে এত ভালো ফিল হচ্ছিল, ভীষণই রিফ্রেশিং ছিল, খেতে অসাধারণ লেগেছে। সো এই ছিল আমাদের পঞ্চমীর খাওয়া-দাওয়া। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।